আর আপনার কিচেন রুমটিও এমন ভুল হচ্ছে না তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। বন্ধুরা, আমি বরাবরের মতন প্রতিটা ভিডিওতেই বলে নিই, রাজমিস্ত্রি মানে একটা বিল্ডিংয়ের মা বাবা। আর তারা যদি কোনো কাজে ভুল করে তাহলে 100% প্রত্যেকটা সেকশনের মিস্ত্রির সে কাজগুলো ভুল হওয়াটাই স্বাভাবিক, কিংবা ভুল সত্ত্বেও সে ভুলগুলো করে যাওয়াটাই স্বাভাবিক। কারণ দেখুন, একটা কিচেন রুমে কতগুলো ভুল হতে পারে। আর আজকে আমি কথা বলবো শুধু কিচেন রুম নিয়ে। আর আপনার কিচেন রুমটিও এমন ভুল হচ্ছে না তো? সেটি দেখতে চোখ রাখুন, সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে গেলে আপনারও এই সমস্যাটি হতে পারে। বন্ধুরা দেখুন, আমরা ফার্স্টে কথা বলবো আমাদের গ্যাসের চুলা যেখানে থাকবে। বর্তমান আপনাদেরকে একটি কিচেন রুমের আমি সিনারি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে স্ল্যাব, এই স্ল্যাবটি যখন ভাঙার পরে আবার নির্মাণ করা হবে, সেটি কি শক্তিশালী হবে? কখনোই না। কিন্তু এখানে সেই কাজটি করা হচ্ছে। বন্ধুরা দেখুন, একটা স্ল্যাব থেকে সর্বনিম্ন গ্যাসের চুলাটি যেখানে রাখা হবে সেখানে গাঁথনি থেকে 6 ইঞ্চি অর্থাৎ জানালা থেকে 6 ইঞ্চি ফাঁকা রাখতে হবে আমাদেরকে। আর এই ফাঁকা রাখাটার কারণ, যাতে জানালা দিয়ে বাতাস যখন বইবে তখন যেন আপনার গ্যাসের চুলাতে যখন আগুনটি জ্বলবে তখন যেন সেই বাতাসের কারণে বারবার আপনার আগুনটি নিভু নিভু না করে। তারপরে আসি আমরা দ্বিতীয় নাম্বার পয়েন্টটিতে। বন্ধুরা, কিচেন রুমে এই দ্বিতীয় নাম্বার ভুলটিও করা উচিত নয়। যেমন আমাদের দেশে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা দেখুন, তাহলে আমাদেরকে কোন কাজটি করতে হবে? অবশ্যই আমাদেরকে একটা কিচেন রুমে গ্যাস ফ্যান ব্যবহার করাটা কিন্তু উচিত। এই জায়গাটিও কিন্তু আমাদের রাখতে হবে। বন্ধুরা দেখুন, সেটি যদি আমরা না রেখে ব্লক করে দিই তাহলেও কিন্তু আমাদের একটা ভুল হয়ে যাচ্ছে। বন্ধুরা, তারপর আসি আমরা আরও একটি মারাত্মক পয়েন্ট নিয়ে কথা বলি, তৃতীয় নাম্বার পয়েন্ট। বন্ধুরা দেখুন, আমরা সেলফের মাপ কত রাখবো বা সচরাচর কত রাখি? দেখা যায় অনেকে 16 রাখে, কেউ 17 রাখে, কেউ 20ও রাখে। কিন্তু আমার মতে, আমি কিংবা আমার মনে হয় অনেকেই এইটাই সাজেস্ট করবে যে একটা কিচেন রুমের স্ল্যাব যদি আমি 20 রাখি তাহলে কেমন হয়। হয়তোবা অনেকে ভাবে নিবে যে এটা তো অনেক বড় হয়ে যায়। আসলেই তাই, বড় হয়ে যায়। তাহলে ধরুন আমার কিচেন রুমের স্ল্যাবটি কখনোই বড় হবে না। কারণ ধরুন এখন যত দিন যাচ্ছে আমার তেমনইভাবে সিঙ্কগুলোও কিন্তু বড় বড় হচ্ছে এবং সিঙ্কগুলোও কিন্তু আপডেট হচ্ছে। যেমন আপনি আধুনিক সিঙ্কগুলো যদি নিতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 18 ইঞ্চি হবে। দেখুন, আপনি স্ল্যাবটি যদি 18 ইঞ্চি দিয়ে নেন তাহলে আপনার ওখানে কোথায় আপনি সেই সিঙ্কটাকে ফিটিংস করবেন একটু ভেবে দেখুন বন্ধুরা। তাহলে আর আমরা যদি 20 ইঞ্চি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই সিঙ্কের মাপে কেটে ফেলে দেওয়ার পরেও 2 ইঞ্চি আমাদের অতিরিক্ত স্ল্যাবের ঢালাই সহ থেকনেসটি থাকছে। বন্ধুরা দেখুন, এখন বর্তমানে আপনাদেরকে যে স্ল্যাবটি দেখাতে যাচ্ছি সেটি কিন্তু মাত্র 17 ইঞ্চি। তাহলে আমার যে এখানে আমাকে কাজটি বন্ধ রাখতে হয়েছে, এটি কিন্তু একটা মারাত্মক ভুল। এই কিচেন রুমে যতগুলো ভুলগুলো পেয়েছি আমার লাইফে, হয়তোবা এতগুলো ভুল অনেক জায়গাতে হয়, তবে এতটা নয়। দেখুন, আপনি যখনই আধুনিকভাবে সম্পূর্ণ ভালোভাবে সাজাইতে যাবেন তখন সব কিছুই আপনাকে একটু বড় বড় রাখতে হবে। একটা কিচেন রুমে আপনাকে মনে রাখতে হবে একটা গ্যাস ফ্যান, একটা স্ল্যাব এবং আপনাকে অবশ্যই চুলার কথাটা মনে রাখতে হবে। বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কথাই হলো, একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর সেই সঙ্গে আপনার মূল্যবান মতামতটি জানাতে
ভুলবেন না কিন্তু। মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে পারেন। বন্ধুরা দেখুন, তারপরে আসি আমরা কিচেন রুমে। কিচেন রুমে অনেক ক্ষেত্রে হাউসে আমরা ইট দিয়ে গাঁথনি করি। এই গাঁথনিতে আমাদের হাউসগুলো কিন্তু অনেকটা মোটা হয়ে যায়, এবং আমরা কন্ট্রাক্টররাও একটা সাশ্রয় খুঁজি। সাশ্রয়টা আমাদের এই ইট গাঁথনি দিয়ে যখনই স্ল্যাবগুলো করি, সেক্ষেত্রে আমাদের সময় অনেকটা কিন্তু সাশ্রয় হয়। আর যদি আমরা সেই স্ল্যাবগুলোকে একটু চিকন করে তৈরি করি, তাহলে কি সৌন্দর্যটা আরও মনে হয় বৃদ্ধি পায়। আমি কোনো কাউকে ছোট করে কথাগুলো বলছি না, এটা সবার জন্যই বলছি। একটা প্রতিটা কাজের সৌন্দর্য হোক সবার কাছে সব সময়। বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো, তবে আজকের মনে বিদায় নিতে হচ্ছে। তবে ভালো থাকবেন, ভালো রাখবেন পরিবারের সকল সদস্যদের। আল্লাহ হাফেজ।